সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৯ আগস্ট শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: এই মাসে অরুণোদয় এবং পেনশনের টাকা মাসের ১০ তারিখের পরিবর্তে আসবে ১২ তারিখ। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট। পুলিশের জালে গ্রেফতার হাইলাকান্দি লালার এক যুবক। বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আন্তর্জাতিক ব্যবসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করিমগঞ্জে। হিন্দুদের সুরক্ষা দিন। বাংলাদেশের নতুন সরকারের প্রধান ইউনূসকে শুভেচ্ছার মধ্যেই বাংলাদেশকে সুকৌশলী বার্তা নরেন্দ্র মোদীর। হাইলাকান্দি কংগ্রেসে যোগ দিলেন ইউডিএফ অগপর ৫০০ কর্মী সমর্থক। ভারতে এসেই দেদার কেনাকাটা শেখ হাসিনার। খরচ করলেন ৩০,০০০ টাকা। ব্যাংকে চেক জমা করে বাড়ি ফিরতেই মোবাইলে টুং করে মেসেজ, কয়েক ঘন্টার মধ্যেই হবে চেক ক্লিয়ার, জানালো আরবিআই। মাধ্যমিকের পর টাকার অভাবে ছাত্রীদের আর পড়াশোনা বন্ধ করতে হবে না, বললেন বিধায়ক মিহিরকান্তি সোম। উদারবন্দেও নিযুত ময়না প্রকল্পের সূচনা। নিযুত ময়না প্রকল্প দুস্থ ছাত্রীদের জীবনে আলোর দিশারি, বললেন বিধায়ক বিজয় মালাকার। নভেম্বরে আবার শুরু হচ্ছে বাল্য বিবাহের বিরুদ্ধে অভিযান। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। শিলচর জুয়াই মহাসড়ক নিয়ে গারকারির দৃষ্টি আকর্ষণ সাংসদের। শিলচরের বেহাল সড়ক সংস্কারের দাবিতে সংসদে সরব পরিমল শুক্লবৈদ্য। অল্পের জন্য এক বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল উত্তর কৃষ্ণপুরের প্রেসিডেন্সি কলেজ। কেউ বাড়িতে না থাকার সুযোগে শিলচর মালুগ্রামে সাংবাদিকের বাড়িতে চুরি, ত্রিতল বাড়ি তছনছ। কাটিগড়ার ভারত বাংলা সীমান্তে কড়া নজরদারি, পরিদর্শনে এসপি। এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এই মাসের পেনশন এবং অরুণোদয় প্রকল্পের টাকা ১০ তারিখের পরিবর্তে আসবে ১২ তারিখ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা। এই মাসের পেনশন এবং অরুণোদয়ের দিন অর্থাৎ মাসের ১০ তারিখ সপ্তাহের শেষে শনিবার এবং রবিবার পড়ার জন্য ডিবিটির মাধ্যমে হিতাধিকারীদের টাকা পাঠানো যাচ্ছে না। এর পরিবর্তে এই টাকা আগামী সোমবার অর্থাৎ ১২ আগস্ট প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট। পুলিশের জালে হাইলাকান্দি লালার যুবক। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক ডামাডুলকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্য করে গ্রেফতার হলেন লালার এক কলেজ পড়ুয়া যুবক। সামাজিক মাধ্যমে ভারত সরকারের বিরুদ্ধে বিষবাষ্প ছড়িয়ে নিজেকে আল কায়দা সংগঠনের সঙ্গে যুক্ত থাকার দাবি করে ওই যুবক লালা থানার রংপুর ৫ম খণ্ড গ্রামের বদরুদ্দিন মাজার ভূঁইয়ার ছেলে রেজওয়ানুল্লাহ মাজার ভূঁইয়ার এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে লালায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পুলিশ সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে অ্যাকশন মুডে নামে। জানা গেছে, বুধবার গভীর রাতে রিজওয়ান নিজের ফেসবুক অ্যাকাউন্টে বাংলাদেশের পর এবার ভারতের পালা, বাংলাদেশের প্রভাব অসমেও দ্রুত শুরু হবে এমন স্পর্শকাতর পোস্ট করে। তার এই পোস্টকে ঘিরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই পোস্ট পুলিশের নজরে আসতে নড়েচড়ে বসে হাইলাকান্দি জেলা পুলিশ। লালা থানার ওসি জানান, এই কলেজ পড়ুয়া দেশদ্রোহী মন্তব্য করে নিজেকে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তার ফেসবুক প্রোফাইলের সূত্র ধরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। মোবাইল বাজেয়াপ্ত করে এই পোস্ট ট্র্যাক করা হয়। এরপরই তাকে পুলিশ গ্রেফতার করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আন্তর্জাতিক ব্যবসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করিমগঞ্জে। কোটা সংস্কার আন্দোলন ও গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত অরাজকতা বিরাজমান। যতদিন পর্যন্ত স্থিতিশীল সরকার আইনের শাসনের মাধ্যমে রাজনৈতিক স্থিরতা, নিরাপত্তার সুনিশ্চয়তা এবং বাংলাদেশ কর্তৃপক্ষের মাধ্যমে আন্তর্জাতিক ব্যবসার নিরাপত্তার সুনিশ্চয়তা না আসছে, ততদিন পর্যন্ত সকল প্রকার আন্তর্জাতিক ব্যবসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে করিমগঞ্জ জেলা আমদানি রপ্তানি সমন্বয়ক টিম। কয়েক ঘন্টার মধ্যেই হবে চেক ক্লিয়ার, জানালো আরবিআই। ব্যাংকে চেক জমা করে বাড়ি ফিরতেই মোবাইলে টুং করে মেসেজ, অ্যাকাউন্টে জমা পড়ে গিয়েছে টাকা। কিভাবে এত তাড়াতাড়ি চেক ভাঙিয়ে অ্যাকাউন্টে টাকা পাঠালো ব্যাংক? এই ঘটনা আজ অবিশ্বাস্য মনে হলেও শীঘ্রই দেখা যেতে পারে বাস্তবে, কারণ এমন পরিকল্পনার কথা জানিয়েছেন খুদ আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। নয়া পরিকল্পনার আওতায় ব্যাংকে চেক জমা দেওয়ার পর তা ক্লিয়ারেন্স হতে একাধিক দিন সময় লাগবে না, বরং চেক জমা থেকে অ্যাকাউন্টে টাকা আসার পুরো প্রক্রিয়াটা হবে মাত্র একদিনে, বলা ভালো কয়েক ঘন্টাতে। বর্তমানে এই কাজ হতে সময় লাগে 2 বা 3 দিন। ভারতে এসেই দেদার কেনাকাটা শেখ হাসিনার। খরচ করলেন 30,000 টাকা। মাত্র 45 মিনিটের মধ্যেই দেশ ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। ফলে বলতে গেলে এক কাপড়ই তাকে প্রাণ হাতে করে সেরে আসতে হয়েছে নিজের জন্মভূমিকে। বর্তমানে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। জানা গেছে হাসিনা মাত্র 4টি সুটকেস ও 2টি ব্যাগ নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন। ফলে অনেক জিনিসপত্রই সঙ্গে আনতে পারেননি। ফলে এ দেশে এসে দেদার কেনাকাটা করলেন তিনি। জানা গেছে নিজের এবং তার সর্বক্ষণের ছায়াসঙ্গী বোনের জন্য মোট 30,000 টাকার কেনাকাটা করেছেন শেখ হাসিনা। হিন্দুদের সুরক্ষা দিন। বাংলাদেশের নতুন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছার মধ্যে বাংলাদেশকে সুকৌশলী বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নয়া ইনিংসের জন্য মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানানোর মধ্যে সুকৌশলী বার্তা দিলেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাত 9টা নাগাদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে ইউনূস শপথ গ্রহণের পরে একেবারে সরাসরি মোদী জানান যে হিন্দু সহ সংখ্যালঘু মানুষদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে তিনি জানান যে বাংলাদেশের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে বদ্ধপরিকর ভারত। মোদীর কথায় নয়া দায়িত্বভার গ্রহণের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করছি যে দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরে আসবে বাংলাদেশ। হিন্দু এবং সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সুরক্ষা নিশ্চিত করা হবে বলে আশা করছি। শান্তি, সুরক্ষা এবং উন্নয়ন নিয়ে আমাদের দুদেশের মানুষের যে আকাঙ্ক্ষা আছে তা পূরণ করতে বাংলাদেশের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে অঙ্গীকারবদ্ধ ভারত। শিলচরের বেহাল সড়ক সংস্কারের দাবিতে সংসদে সরব পরিমল শুক্লবৈদ্য। শিলচর জুয়াই মহাসড়ক নিয়ে গড়করির দৃষ্টি আকর্ষণ সাংসদের। সংসদে প্রথম ভাষণে শিলচরের রাস্তাঘাট মেরামতির দাবি তুললেন নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্য। পাশাপাশি শিলচর জুয়াই 6 নম্বর জাতীয় সড়ক সচল করা সহ এবং শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করতে বিভাগীয় মন্ত্রী নীতিন গড়করির দৃষ্টি আকর্ষণ করেন তিনি। হাইলাকান্দি কংগ্রেসে যোগ দিলেন ইউডিএফ অগপর 500 কর্মী সমর্থক। পঞ্চায়েত নির্বাচনের পূর্বে শক্তি বাড়ল হাইলাকান্দি জেলা কংগ্রেসের। জেলার বিভিন্ন স্তরের প্রায় 5 শতাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব কংগ্রেস দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। এর মধ্যে এআইইউডিএফ দলের প্রাক্তন জেলা পরিষদ সদস্য ইমরুল আলম বরবুইয়া প্রায় 2 শতাধিক সমর্থকদের নিয়ে কংগ্রেস দলে যোগদান করেছেন। অসম গণ পরিষদের প্রাক্তন জেলা সভাপতি আফতাবউদ্দিন লস্করের নেতৃত্বেও প্রায় 2 শতাধিক দলীয় কর্মী রাহুল গান্ধীর দলে যোগদান করেছেন।
মাধ্যমিকের পর টাকার অভাবে ছাত্রীদের আর পড়াশোনা বন্ধ করতে হবে না, বললেন বিধায়ক মিহিরকান্তি সোম। উদারবন্দেও নিযুত ময়না প্রকল্পের সূচনা। মাধ্যমিকের পর এখন থেকে ছাত্রীদের আর টাকার অভাবে পড়াশোনায় অসুবিধার সম্মুখীন হতে হবে না। রাজ্য সরকার পড়াশোনার জন্য প্রতি মাসে ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে। বৃহস্পতিবার শালগঙ্গা মরলি হায়ার সেকেন্ডারি স্কুলে নিযুত ময়না প্রকল্পের উদ্বোধন করে একথা জানিয়েছেন বিধায়ক মিহিরকান্তি সোম। এদিকে নিযুত ময়না প্রকল্প দুস্থ ছাত্রীদের জীবনে আলোর দিশারি, বললেন বিধায়ক বিজয় মালাকার। রাজ্যের দুস্থ এবং শিক্ষার দিকে পিছিয়ে পড়া পরিবারের কন্যা সন্তানদের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী এই নিযুত ময়না প্রকল্প ঘোষণা করেছেন। বিজেপি সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই প্রকল্পে উপকৃত হবে হাজারো ছাত্রী, বললেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। শিলচর মালুগ্রাম কালীবাড়ি রোডে তালাবন্ধ বাড়িতে চুরির ঘটনা ঘটল। বিশিষ্ট সাংবাদিক বিশ্বদীপ গুপ্তের 3তলা ভবনে এই চুরিকাণ্ডটি ঘটেছে। ভবনের নিচের তলা থেকে উপরতলা সম্পূর্ণভাবে ভাঙচুর, তছনছ করে যাবতীয় মূল্যবান সামগ্রী চোরের দল নিয়ে গেছে। বুধবার বিকেলে ঘটনাটি নজরে আসে বিশ্বদীপের কাকা অরিজিৎ গুপ্তের। সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। অরিজিৎ গুপ্ত বৃহস্পতিবার জানান, তার 2 ভ্রাতুষ্পুত্র শিলচরের বাইরে থাকেন। বিশ্বদীপ ইম্ফলে রয়েছেন এবং সৌরদীপ নিউজিল্যান্ডে। তাদের মা কলকাতায়। পরিবারের সকলের অনুপস্থিতির সুযোগ নিয়ে চোরের দল পুরো বাড়িটিতে তাদের কবজায় নিয়ে সবকটি আলমারি উলটপালট করে কাপড় চোপড়, জিনিসপত্র থেকে শুরু করে এসি মেশিন, বৈদ্যুতিক সামগ্রী লুটপাট করে নিয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। অল্পের জন্য বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল উত্তর কৃষ্ণপুরের প্রেসিডেন্সি হায়ার সেকেন্ডারি স্কুল। বৃহস্পতিবার রাত 11:30 নাগাদ স্কুলের মেন গেটের সাইনবোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়। স্থানীয়রা জানান, হঠাৎ কয়েকজন যুবক দেখতে পান সাইনবোর্ডটি দাউ দাউ করে জ্বলছে এবং স্কুলে থাকা প্রহরীসহ অন্যান্যরাও দেখতে পান। এরপর দমকল কর্মীকে খবর পাঠানো হয়। খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ছুটে আসে এবং বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় স্কুলটি। বাহিনী বোর্ডের আগুন নেভাতে সক্ষম হন। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।